Brought to you by V-Guard. রেড রোডে ঈদের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীর মুখে এজেন্সি ইস্যু। ইডি, সিবিআই আয়কর দিয়ে গ্রেপ্তার করছে। তৃণমূল এজেন্সিকে ভয় পায় না, সাফ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। कोई चाहते हैं जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चले जाएंगे। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकता है। हम लोग रॉयल बंगाल टाइगर का तरह लड़ते हैं। हम लोग कहते हैं साल फरोश का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं चोर किसका बाजू कतिल में है। ঈদের অনুষ্ঠানে নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। সিএএ, এনআরসি মানবে না রাজ্য, এক কাট্টা থাকুন, কেউ আলাদা করতে পারবে না, আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে, আমরা মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না, गायर जोड़े मानबो ना। आबार बोलছে नागरिक कैसे है, तो आप पहले सोचिए कि आप नागरिक कैसे है। अगर हम नागरिक नहीं है तो आप कैसे है। हम नफरत नहीं, हम हेट नहीं, हम हेट स्पीच नहीं, हम डिवाइड नहीं, हम एनआरसी नहीं, हम क्या नहीं। हम चाहते हैं सब लोग भाईचारा का तरह एक साथ में रहेंगे, हम लोग जुलूम नहीं सहेंगे। अब एक कट्टर रहेगा तो कोई कुछ नहीं कर सकता है, और जब तक हम लोग जिंदा है, आप ये याद रखना, हमको जिंदगी भी बर्बाद होना पड़े उसके लिए भी हम तैयार है। अब मत कर डरते नहीं है, लेकिन हम जनता का पास में है, हम रहते जाऊंगी। আর গতকাল রাজ্যে এসে অমিত শাহ সরাসরি বলেছেন সিএএ, এনআরসি নিয়ে ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী। কি বলছেন অমিত শাহ, শুনুন। एक और घुसपैठियों को लाल जाजम बिठाकर स्वागत करती हो, रोहिंग्या का स्वागत करती हो, और दूसरी ओर जो हिंदू, बौद्ध, सिख शरणार्थी आए हैं उनको गुमराह कर रही हो। दीदी, आपकी दाल नहीं गलने वाली। मोदी जी ने रूल्स नोटिफाई कर दिए हैं, बंगाल के सारे शरणार्थी भय मुक्त होकर अप्लाई करें। आपका इस देश पर इतना ही अधिकार है जितना मेरा है, आपका अधिकार इतना ही। सभी लोगों ने अप्लाई करना चाहिए। রেড রোডের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে কি বলেছেন এবং তার পাল্টা শ্রমিক ভট্টাচার্য কি বললেন, শুনুন। ওই সমস্ত ধর্মীয় কথাবার্তা না বলে ইডি, সিবিআই এর কথা বলছেন কেন? আসলে উদ্দেশ্যই একটাই, সংখ্যালঘু মানুষ পশ্চিমবঙ্গের আবেগপ্রবণ, এবং সংখ্যালঘুরা সাধারণত একটু অনিশ্চয়তায় ভোগে, আর সেই অনিশ্চয়তা বাড়িয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ওখানে গিয়ে আতঙ্কিত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে মুসলমানদের বাংলাদেশে পাঠিয়ে দেবে, নাগরিকত্ব দেবে না। উনি গেছেন ওদের ভোট ব্যাংককে সংগঠিত করবার জন্য, হাত মাথার উপরে তুলে আল্লাহ ভোট দে, আল্লাহ ভোট দে, আল্লাহ ভোট দে, এই রাজনীতি করছে। এর থেকে সরে আসার সময় এসে গেছে। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ
অন্যান্য আপডেট, পয়লা বৈশাখে বিজেপির হয়ে প্রচার শুরু করবেন মিঠুন চক্রবর্তী। সূত্রের খবর, 14 তারিখ আলিপুরদুয়ারে প্রচারের কথা মিঠুনের, 15 তারিখ কোচবিহারে জনসভা মহাগুরুর, 16 তারিখ জলপাইগুড়িতেও সভা করবেন মিঠুন চক্রবর্তী। দরজায় ঠকঠক করছে লোকসভা ভোট, দুনিয়ার সবচেয়ে খরুচে ভোট। 2019 সালে সব দল মিলিয়ে খরচ করেছিল প্রায় 60,000 কোটি টাকা। এবার নিশ্চয়ই আরও বাড়বে। এবারের প্রথম দফার ভোট শুরুর ঠিক 9 দিন আগে আসুন দেখাই মিথিলা মাহাতোর ছবি, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের এক ভোটার। জীবনের ধন কিছুই যায় না ফেলা, হাড়ে হাড়ে বুঝছেন মিথিলা মাহাতো। পুরুলিয়া 1 ব্লকের ডুরকু গ্রাম পঞ্চায়েতের সুন্দ্রাডি গ্রামের 66 বছরের বৃদ্ধা মিথিলা মাহাতো। কোনো এক সময় সরকার থেকে তৈরি করে দেওয়া হয়েছিল শৌচালয়, সেটাই এখন মিথিলা মাহাতোর শোয়ার ঘর, বেডরুম। বছরখানেক আগে বর্ষায় মিথিলা মাহাতোর খড়ের চাল দেওয়া মাটির বাড়ি পড়ে যায়। তারপরে এখানে রোজরা করতে, এখানে ঘুমাতে। এটা কি? বাথরুম দিয়ে দেবেন নটি রাঁধে খাতে, আর সকল ভরা আছে। পঞ্চায়েতে জানিয়েছিলেন? জানিয়েছিল, গেলছিল তো। তারপরে কি দিয়েছে? ওই প্লাস্টিকটা, আর কি দিবে। তার নিচেই রান্নাবান্না করেন মিথিলা, আর শোয়ার ঘর 4 ফুট বাই 3 ফুটের শৌচালয়। একটা ঘর দেওয়া তো দরকার, কেউ মানুষটা কত কষ্টে বাইরে বর্ষা শীতে। যাদের ঘর দুয়ার আছে তারা মানে ঘর দুয়ার পাইছে, কিন্তু মানে এর যে কিছুই নাই, সে মানে আবেদন করে আসছে কিন্তু কোনো ঘর দুয়ার পায় না। এটা একটা লজ্জার ব্যাপার আমাদের সমাজের মধ্যে, মানে একটা লজ্জার ব্যাপার। প্রতিবেশীরা মিথিলার দুর্দশা দেখে কষ্ট পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন। মিথিলার বাড়ি থেকে 500 মিটার দূরে পঞ্চায়েত অফিস। পঞ্চায়েত প্রধান কিছুই জানেন না, তিনি দেখান পঞ্চায়েত সচিবকে। কিন্তু এই ঘটনা আপনি জানেন না? এই যে জানলেন, আবাস যোজনার বাড়ির যে ব্যবস্থা, সেটা কি কোনোভাবে করা যাবে? ওইটা তাহলে ওই দেখো ওই ইয়াকে বলতে হবে, তাহলে ওই সেক্রেটারিকে। না, এইসব রিপোর্ট করবে না অফিসের ভিতরে। না, আপনি তো সেক্রেটারি, আমাকে মিথিলা মাহাতোকে আপনি জানেন? সুন্দরাটি গ্রামের? না, জানেন না? তার বাড়ি ভেঙে গেছে এবং পঞ্চায়েত থেকে একটা তিরপাল দেওয়া হয়েছে, আপনি কি জানেন এটা? ওটা দেখতে হবে। জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ওই এলাকা থেকেই নির্বাচিত। পঞ্চায়েত প্রধান না জানলেও তিনি জানেন মিথিলার কথা। কিছুদিন আগেই আমি খবরটা পেয়েছিলাম, পেয়ে নিয়ে আমি ইমিডিয়েট একটা তিরপালের ব্যবস্থার জন্য আমি ওখানে যে আমাদের পঞ্চায়েত আছে ওখানে বলেও দিয়েছিলাম, ওরা হয়তো দিয়েওছে। কিন্তু দেখুন, বাড়ি করার এই মুহূর্তে তো কোনো উপায় নেই, কারণ সত্যিকারের যে আমরা যদি ইচ্ছা করি এখন বাড়ি কাউকে করে দেবো, এটা তো সম্ভব নয়। যতক্ষণ না তালিকায় থাকে, তারপরে আবার কেন্দ্র সরকার যেটা বন্ধ করে রেখেছে আবাস যোজনা, সেটা তো আমাদের কিছু করার নেই, আমাদের হাতে তো নেই। জেলা সভাধিপতি বলছেন কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্রের সরকার চালায় বিজেপি। তাদের জেলা সভাপতি বলছেন মানুষ ভোটে জবাব দেবেন। এই সমস্ত যে প্রতারণা সাধারণ মানুষ পশ্চিমবাংলায় পাচ্ছে, তার জবাব আগামী নির্বাচনে দিয়ে দেবে। নেতাদের কাছে সবই তো ভোটের জন্য। মিথিলায় কষ্ট নিয়ে তাদের রাজনীতি হয়, কিন্তু কষ্ট দূর করার ব্যবস্থা হয় না। মিথিলারা তবু ভোট দেন। ভোট দেন? হ্যাঁ, ভোট দিন। এবার যাবেন ভোট দিতে? হ্যাঁ, যাবো। ভোটের সময় আসে নেতারা? আসে। কি বলে? তো বলে ভোট দিতে, গাড়ি চাপাই দিয়ে। আর ভোট শেষ হলে? ভোট শেষ হলে আর কি, কিছু নেই। Come my love, please don't say no baby, come my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং।
গুরুত্বপূর্ণ আপডেট। কাল জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রীর সভা। উধমপুর লোকসভা কেন্দ্রে সভা করবেন নরেন্দ্র মোদী। চলতি বছর এই নিয়ে তৃতীয়বার জম্মু কাশ্মীর সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লক্ষ্য অবাধ এবং শান্তিপূর্ণ ভোট। প্রথম দফায় সব বুথেই বাহিনী মোতায়েনের পরিকল্পনা। সূত্রের খবর, কুচবিহারে 112 কোম্পানি, আলিপুরদুয়ারে 63 কোম্পানি এবং জলপাইগুড়িতে 44 কোম্পানির বাহিনী মোতায়েন থাকবে। বাহিনী কোথায় কিভাবে মোতায়েন করা হবে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের কাছ থেকে। সিজার, দেখো, প্রথম দফার যে নির্বাচন, সেই নির্বাচনে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। আলিপুরদুয়ার জেলায় 63 কোম্পানি, 112 কোম্পানি কুচবিহার জেলায় এবং 75 কোম্পানি জলপাইগুড়ি কেন্দ্রের জন্য। এবং সেই বাহিনী যেভাবে ভাগ করা হয়েছে তার অধিকাংশটাই বুথের ভোট গ্রহণ কেন্দ্রে থাকবে, কিছুটা থাকবে স্ট্রং রুম এবং কিউআরটির সঙ্গে। এবং সেই জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনীর যারা কোঅর্ডিনেশনের দায়িত্বে রয়েছেন তারা দাবি করছেন যে পর্যাপ্ত বাহিনী রয়েছে এবং সব, যেহেতু এই 3 ভোট কেন্দ্রেই এক বুথ বিশিষ্ট ভোট কেন্দ্র সংখ্যা বেশি, সেই জায়গা থেকে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হবে। যদিও কোথাও একটা নির্বাচন কমিশনের একটা আশঙ্কা রয়েছে যে 350 কোম্পানি বাহিনী না হলে সম্পূর্ণভাবে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যাবে না। এবং সেই কারণে এই মুহূর্তে রাজ্যে রয়েছে 177 এবং আরো 100 কোম্পানি আসছে 277 কোম্পানি বাহিনী। 277 কোম্পানি বাহিনীর মধ্যে 263 কোম্পানি এখানে নির্বাচনের কাজে ব্যবহার করা হবে। এবং সেই জায়গা থেকে কতটা সব বুথে দেওয়া যায় সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই গেছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর দাবি তারা সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারবেন। বেশ, তার মানে প্রথম দফায় সব বুথেই বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ তোমাকে সিজার। গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। 2-3 ঘন্টার 3 জেলায় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়ায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। Brought to you by V-Guard.